2022 প্রাথমিক টেট পাসদের অসংখ্য ধন্যবাদ জানাবো। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের উপর ভরসা রাখার জন্য আজকে প্রথমে আবারও ধন্যবাদ জানাবো আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে। উনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, ওনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, সে আমরা কথা বললাম। আমরা ছিলাম মোহিত আমাদের কিছু আইনি পদ বা আইনি কিছু কাগজপত্র ল ডিপার্টমেন্টে এপিসি ভবনে দেওয়ার জন্য ও এখনও পর্যন্ত এপিসি ভবনের মধ্যে আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে ওখানে আছে, ল সেকশানে বসে আছে। কিছু 22-এর স্বার্থে কিছু ডকুমেন্টস উনি ওখানে তথ্যটা দেবেন। আমি বাইরে চলে এসেছি, ইন্দ্রজিৎ আছে। তো 2022 প্রাথমিক টেট পাসদের বলবো, আপনারা শান্ত থাকুন। আজকে পর্ষদ সভাপতি আবারও আশ্বাস দিলেন যে প্যানেল বেরোনোর সাথে সাথে 2017-14 প্যানেল বেরোনোর সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আসবে। আজকে প্রথম এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি, আইনি জটিলতা যে আগের রিক্রুটমেন্টে হয়ে আছে সেই আইনি জটিলতা কেটে যাওয়ার 24 ঘন্টার মধ্যে আমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে, সেটা আজকে আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় ঘোষণা করলেন। অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে। ওনারা আমাদের ন্যায্য দাবিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা সাথে আছি, সরকারের সাথে আছি, পাশে আছি। এই বেশি কিছু বলবো না, এটাই আমাদের আজকের আপডেট। 2022 সালে 23 জেলার, কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা জেলার হবু শিক্ষককে আমরা বলবো একটু ওয়েট করুন, সোমবারটা দেখা যাক পর্ষদ সভাপতি কি বলছেন, সুপ্রিম কোর্ট আইনি জটিলতা নিয়ে কি বলছেন। প্যানেল বেরিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে 2022 সালের প্রাথমিক রিক্রুটমেন্ট শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্যার অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বললেন, প্রায় 40 মিনিট ধরে উনি আমাদের সাথে কথা বলেছেন। বিস্তারিত তথ্য দিয়ে আমরা সেটা তুলে ধরেছি এবং আইনি অফিসার, ল অফিসারের সাথে আমাদের দেখা করার সুযোগ করে দিয়েছেন। ওনার কাছেও কিন্তু আমরা ডকুমেন্টস দিয়েছি, যেন 22 কোনোভাবে যেন 22 বঞ্চিত না হয়, যাতে 22 সবার নিয়োগ পায় সেই বিষয়েও কিন্তু আমাদের ওয়াকিবহাল করেছে যে সরকার যে শূন্যপদ দেবে। আমি বলেছি স্যার, আপনি বলেছিলেন যে 50,000 ভ্যাকান্সি দেবেন, তাহলে কেউ বসে থাকবে না। বিহারের যে নিয়োগ, প্রাথমিক নিয়োগ, সেই নিয়োগ পশ্চিমবঙ্গে হওয়ার জন্য স্যারকে অনুরোধ করেছি যে আপনি যেমন 22 স্টেট নিয়ে একটা ইতিহাস রচনা করেছেন, সেরকম বিহারের মতো নিয়োগ দিয়ে অন্তত 50,000 ভ্যাকান্সি দিয়ে সবার নিয়োগ দিয়ে পশ্চিমবঙ্গে একটা ইতিহাস রচনা করুন। এই জায়গা থেকে এসছে মোহিত আছে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মধ্যে। আমি আবারও বলবো, যারা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের গ্রুপে নেই, যারা এই ভিডিওটা নিয়ে ইউটিউব করবেন, তাদেরকে বলবো ঐক্য মঞ্চের ভেরিফাইড গ্রুপগুলো আপনাদের লিঙ্কে দিন, কারণ সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা জরুরি। আমরা কতজন ডিএলএড টেট পাস আছি সেটাও জানা জরুরি। তাই বলবো 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ বাংলায় সার্চ করবেন। আমাদের ভেরিফাইড, নন ভেরিফাইড দুটো করে 23 জেলার গ্রুপ আছে, আপনারা সেই জেলা গ্রুপে যুক্ত হবেন। সবার প্রথমে, সবার আগে পর্ষদ সভাপতিকে আজ থেকে নয়, সেই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমরা লেগে পড়ে আছি। সেই ফেব্রুয়ারি মাস থেকে রাস্তায় মাথার ঘাম পায়ে ফেলে ঘুরে বেড়াচ্ছি, মাথার ঘাম মাটিতে ফেলে ঘুরে বেড়াচ্ছি এই নিয়োগের অপেক্ষায়। আজকে 20-22-এর যে স্থগিত মামলা যদি যেদিন উঠে যাবে, তার 24 ঘন্টার মধ্যে আমরা ইন্টারভিউ নোটিশ পাবো। এইটুকু বলার। আর বিস্তারিত আমি ভেরিফাইড গ্রুপে জানিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। আর আমাদের মোহিত যে এখনো পর্যন্ত পর্ষদ অফিসে আছে, ও বেরিয়ে দরকার হয় ও একটা লাইভ করবে। আর আমাদের যে আইনি পদক্ষেপ, পিডিএফ মামলা এবং আমাদের পঞ্চম শ্রেণী থেকে শুরু করে যে আদার্স মামলাগুলো, রিক্রুটমেন্ট মামলা আছে, সে নিয়েও আমাদের একটা গ্রুপ ঐক্য মঞ্চ থেকে কিন্তু হাইকোর্টে আছে। আমরা একটা গ্রুপ চলে এসেছি পর্ষদে, আমরা বসে নেই। এবার কিছু বলো।
আমরা এসেছিলাম আজকে আমাদের দুটো গ্রুপ ভাগ হয়েছে। একটা ছিলাম পর্ষদ অফিসে আর একটা গ্রুপ ছিলাম হাইকোর্টে। আমরা আইনি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমাদের যে লড়াই, সেই লড়াইটা জারি থাকবে। আজকে পর্ষদ সভাপতি মহাশয়ের সঙ্গে কথা হয়েছে, অনেক পজিটিভ কথাবার্তা হয়েছে, বিদেশদা যেগুলো বললেন, আর উনি অনেক পজিটিভিটি কথাই বলেছেন যে 20-22-এ স্টে উঠে গেলে 24 ঘন্টার মধ্যে আমাদের এই বেকারদের জন্য খেটে যাচ্ছে কীভাবে 22 স্টেট পাসদের সমস্ত ডিএলএডদের চাকরি সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু লড়াই করছে। আজকে আমি কুর্নিশ জানাচ্ছি আমাদের প্রথম সারি যারা আছেন, বিদেশদা, মোহিত, সুভাষদা, আরও অন্যান্য সবাইকে বলছি, তাদেরকে আমি নতমস্তক আমি কুর্নিশ জানাচ্ছি তাদের এই প্রসেসগুলোর জন্য। তারা আমাদের এই 22 স্টেট পাসের জন্য প্রচুর পরিশ্রম করছে যাতে আমাদের সকলের চাকরি হয়। আর একটা কথা বলবো, আপনারা সবাই একটু ফান্ডিংটা করবেন, কেননা আমাদের আইনি পথেও লড়তে হচ্ছে, আবার আমাদের পথে নেমেও লড়াই করতে হচ্ছে। আমরা একটাই দাবি জানাচ্ছি কি, যে আমাদের প্রত্যেকটা 22 স্টেট পাস ডিএলএড এর চাকরি যাতে সুনিশ্চিত হয়, এই চাকরি সুনিশ্চিতের জন্য আমরা লড়াই করব। এবং যতদিন না আমাদের প্রত্যেকটা 22 স্টেট পাসের ডিএলএডদের চাকরি সুনিশ্চিত হচ্ছে, ততদিন এই লড়াই জারি থাকবে। তাই বলবো যে সকলে ভরসা রাখুন। আর একটা কথা বলবো যে নকল হইতে সাবধান। আপনারা আসল গ্রুপে আসুন, যুক্ত হন। আমাদের যে 22 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ আছে, এই ডিএলএড ঐক্যমঞ্চের গ্রুপে যুক্ত হন। এই ঐক্যমঞ্চই পারে একমাত্র আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিতে। আজকে পর্ষদ সভাপতির সঙ্গে ভালোভাবে কথা হয়েছে, ওনাকেও আমি নমস্কার জানাচ্ছি আমাদের 22 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে। খুব আমাদের পর্ষদ সভাপতি মহাশয় খুব ভদ্রলোক, খুব ভালো কথা বলেন এবং খুব সময় দেন আমাদের 22-এর হয়ে। কারণ ওনার এই জীবনে প্রথম স্বচ্ছ টেট আমাদের বাংলায় উনি এনে দিয়েছেন। তো উনি খুব সুন্দরভাবে যথেষ্ট টাইম দিয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমরা অপেক্ষায় থাকুন, আর বিস্তারিত খবর দ্রুত আমরা দেব। আমরা আমাদের ভেরিফাইড গ্রুপে যুক্ত হন, আর পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কর্মসূচি আমরা জানাবো। আমাদের অলিউল কিছু বলো। কেস আপডেট গ্রুপে আপনারা যুক্ত হন, যাতে আমরা আমাদের আইনি পদক্ষেপগুলো নিতে সুবিধা হয়। প্রত্যেকে যুক্ত হন। অলিউলটা কিছু বলো। এটুকু বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন। আর টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস পেয়ে যাবেন, লিখিত আকারে আমরা দিয়ে দেবো। পর্ষদের পাশে থাকুন, সরকারের পাশে থাকুন। নিশ্চয়ই 22 স্টেট কেউ বসে থাকবে না, আজকেও উনি বললেন কেউ বসে থাকবে না। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ। আর একটা কথা বলি যে নকল হইতে সাবধান। এই ঐক্যমঞ্চই পারে প্রত্যেকটা বেকার স্টেট পাস ডিএলএডের চাকরিকে সুনিশ্চিত করতে। কেননা আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত এমন দিন নেই যে কলকাতায় রাজপথে কেউ নেই, কোনো আইনিভাবেই হোক বা পর্ষদ সভাপতি মহাশয়ের সঙ্গে দেখা করার জন্যই হোক। আমরা সবসময় আছি, 22 স্টেট পাসের স্বার্থে আছি। এবং আপনাদেরকেও বলবো যে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে আরও যাতে এগিয়ে যেতে পারি সেই দিকে আমাদের সাহস দিন। নমস্কার। আর সুপ্রিম কোর্টের যে কেসগুলো আছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, প্রত্যেকটা কেসের তথ্য, আরটিআই, যাবতীয় কেসের অর্ডার আমাদের রিলেটেড প্রত্যেকটা আজকে সামনে তুলে ধরেছি। এবং ল অফিসারের সাথে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ল অফিসারের সাথে, শ্রদ্ধেয় ল অফিসারের সাথে আমরা কথা বলার জন্য অপেক্ষা করছি। আমরা কথা বলে আরও কিছু তথ্য আমরা নিয়ে আসবো। এই বলে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সবাই এগিয়ে আসুন, ঐক্যমঞ্চের সাথে যুক্ত হন। নমস্কার।